ফেব্রুয়ারি মাসের ২ তারিখ থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা। তার আগে আপনার ইংরেজি পরীক্ষায় ভালো ফল করার নেপথ্যে নির্ভর করছে ৩০ নম্বর রাইটিং এবং ৮ নম্বর ভোকাবুলারি। খুব সহজেই এই সমস্যার সমাধান সম্ভব, বললেন অভিজ্ঞ শিক্ষক। ইংরেজির ক্ষেত্রে যথেষ্ট ভীতি থাকে ছাত্রছাত্রীদের, তবে ইংরেজির ভোকাবুলারি সেকশনের এই বিশেষ অংশ মনে রাখলেই অনেকটা কাজ সহজ হয়ে যাবে বলে মনে করছেন বাঁকুড়া জিলা স্কুলের ইংরেজির শিক্ষক। এর মধ্যে যে পোর্শনটা সবচেয়ে বেশি মেক অর ব্রেক করে সেটা হচ্ছে রাইটিং পোর্শনটা। একটা বিষয় খুব ভীতির কারণ হয়ে দাঁড়ায়, সেটা হচ্ছে গ্রামারের ভোকাবুলারির ওই আনসিন থেকে যে ৮ নম্বরের ভোকাবুলারি থাকে, সেই ৮ নম্বর ভোকাবুলারি কি না 4টে ওয়ার্ড ফাইন্ড করতে দেওয়া হয় এই আনসিন থেকে। প্রথমে বলি, এই ভোকাবুলারি যখন এই আনসিন থেকে ফাইন্ড করছো তখন প্রথমে আগে কোন ওয়ার্ডগুলো এই ভোকাবুলারি সেকশনে কোয়েশ্চেনগুলো কি সেগুলো একটু পড়ে নেবে। সেটা পড়ার পর তারপর তুমি আনসিনটা পড়তে আরম্ভ করো, এবং তোমার যে যে ওয়ার্ডগুলো আনসিনে মনে হচ্ছে যে এগুলো একটু অফ দ্য ট্র্যাক ওয়ার্ড বা এগুলো হতে পারে, সেগুলো আন্ডারলাইন করে দিতে পারো বা তুমি মনে রাখতে পারো কোনোভাবে। দেখবে ১০-১২টা ওয়ার্ডের মতো তুমি পাবে। সেখান থেকেই অন 99% occasions এই 4টে ওয়ার্ড কিন্তু থাকবে। সুতরাং সেই 4টে ওয়ার্ড, ওই ১০-১২টা ওয়ার্ড তুমি আলাদা করে যখন আইসোলেট করে নিচ্ছ, যখন আলাদা করে নিচ্ছ, সেপারেট করে নিচ্ছ, তার মধ্যে থেকেই মোটামুটি পাবে। এরপর একটি বড় অংশের নম্বর থাকে রাইটিং সেকশনে, করকরে ৩০ নম্বর। এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি মাথায় রাখলে কোনো মতেই হাতছাড়া হবে না মূল্যবান নাম্বার। প্রথম কথা হচ্ছে, যে পয়েন্টস গুলো রাইটিং সেকশনে দেওয়া আছে অবশ্যই সেগুলোকে ইনক্লুড করবে, বিকজ ইচ অফ দোজ পয়েন্টস ক্যারি মার্কস। কখনো সেগুলোকে ছেড়ে অন্য কিছুতে যাবে না। তুমি নিজের মতো দু একটা সেন্টেন্স লেখো যেগুলো তুমি নিজের পয়েন্টস ইউজ করছো, কিন্তু এই পয়েন্টস গুলো যেগুলো দেওয়া থাকবে সেগুলো কিন্তু অবশ্যই কভার করবে। তবুও বলি, রিপোর্ট রাইটিং, নোটিশ, এগুলোর উপরে একটু বিশেষ করে জোর দাও। কোনো ন্যাচারাল ক্যালামিটির ওপরে বা কোনো অ্যাক্সিডেন্টের ওপরে যদি রিপোর্ট একটু দেখে যেতে পারো ভালো হয়। এরকম ধরনের ধাঁচের কিছু আসবে, চিন্তা করার কিছু নেই। এটা নয় যে এটাই কোশ্চেন, কিন্তু এরকম ধরনের কিছু আসতে পারে। নোটিশে তোমাদের কোনো ব্লাড ডোনেশন ক্যাম্প বা অ্যাফরেস্টেশন ক্যাম্প বা স্কুল ক্লিনিং ড্রাইভ, এইগুলোর মধ্যে কিছু কিছু কমন যেগুলো আছে সেগুলো দেখে যেও। আর নতুন করে বলার কিছু নেই, তোমরা সবাই জানো। কিন্তু এই ৩০ নম্বরটা কিন্তু ভীষণ ভাইটাল। ওইখানে সেন্টেন্স কনস্ট্রাকশন গুলো যেন সঠিক হয়। এমন নয় যে খুব তোমাদের হাই সাউন্ডিং ওয়ার্ডস দিতে হবে, তোমরা নর্মাল সিম্পল সেন্টেন্সেস লেখো, কিন্তু সেখানে যেন স্ট্রাকচার, গ্রামার, সিনট্যাক্স এগুলো যেন সঠিক হয়। জানুয়ারি মাস প্রায় শেষ, ফেব্রুয়ারি মাসের শুরুতেই মাধ্যমিক পরীক্ষা, আর সেই কারণেই প্রস্তুতি এখন তুঙ্গে। আশা করা যায় এই প্রতিবেদনের মাধ্যমে কিছুটা হলেও ছাত্রছাত্রীদের শেষ মুহূর্তের প্রস্তুতি আরও জোরালো হবে।